বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছো। 2024 প্রায় শেষ হতে চলেছে, এখনো তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারোনি। আমি বলছি, তোমরা যারা 2024-এ পারোনি, তোমরা অবশ্যই 2025-এর মধ্যে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। যদি তোমরা, আমি আজকে এই ভিডিওতে যে নিয়মগুলো দেখাবো সেই নিয়মগুলো ফলো রেখে যদি তোমরা কাজ করতে পারো, তাহলে কিন্তু 100% 2025-এ তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তোমরা যারা ইউটিউবে কাজ করছো তারা কিন্তু জানো যে লং চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের পূরণ করতে হয়। আর তোমাদের যাদের শর্ট চ্যানেল, যারা শর্ট ভিডিও বানাও, তাদের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ অবশ্যই দরকার। তবেই গিয়ে তোমরা তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের ইউটিউবের দেওয়া টার্গেটটা তোমরা ফুলফিল করতে পারবে। তবে গিয়ে তোমরা মনিটাইজ জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আবার অনেক চ্যানেল আছে যারা মনিটাইজ পাঠানোর পরেও তাদের যে চ্যানেলগুলোকে মনিটাইজ তারা করাতে পারে না। ইউটিউব কি করে, সেই চ্যানেলগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। কারণ তারা ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কিন্তু তারা কাজ করেনি, আর যার কারণে ইউটিউব তাদের চ্যানেলটাকে মনিটাইজ দেয়নি। তোমরা জানো না যে কি গাইডলাইন আছে, কি রুলস আছে, কি নিয়ম আছে, কানুন আছে, তোমরা কিছু জানো না। জানো না, যার কারণে তোমরা এমন ভুলগুলো করছো। আগামী দিনে যখনই তোমরা মনিটাইজ পাঠাবে তখনই তোমাদের চ্যানেলগুলোকে বাতিল করে দেওয়া হবে। তো এরকম করলে হবে না। যার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি, যাতে তোমরা কিছু শিখতে পারো। তোমরা জাস্ট একটা চ্যানেল খুলেছো, খুলে তোমরা কি করছো, তাতে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করছো। কিন্তু তোমরা জানোই না যে ভিডিও কিভাবে ইউটিউবে দিতে হয়, ঠিক আছে, কিভাবে তোমরা কাজ করতে হয়, এইসব জিনিসগুলো তোমরা অনেকেই জানো না। কোন ভুলগুলো করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ বাতিল করে দেবে, আর কোন নিয়মগুলো মেনে চললে তোমাদের চ্যানেলটা মনিটাইজ খুব সহজে পেয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, আর যার কারণে যাতে তোমাদের মনিটাইজ বাতিল না হয়। আজকের এই ভিডিওতে আমি বলে দেবো কিভাবে তোমরা যখন তোমাদের চ্যানেলটাকে মনিটাইজে পাঠাবে, ইউটিউব কোন কোন জিনিসগুলো ফলো করবে, কোন কোন জিনিসগুলো বেশি করে দেখবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদের বলে দেবো। আর যার জন্য এই জিনিসগুলো যদি জানতে চাও আর এই জিনিসগুলো মেনে যদি তোমরা কাজ করতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। কারণ ইউটিউবে শুধু কাজ করলে হয় না, অনেক জিনিস আছে, অনেক কিছু আছে যেগুলো জানার। আর তোমরা জানতে চাও বলে আজকে আমার ভিডিওতে এসছো, তাই জন্য বলবো, রিকোয়েস্ট করব, তোমরা মন দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। ইউটিউব কোন কোন জিনিসগুলোকে দেখে সেটা আজকে বলবো। তোমরা জানো না, যখনই মানে তোমাদের ইউটিউবের দেওয়ার টার্গেট তোমরা পূরণ করে ফেলছো, যখনই মনিটাইজেশন পাঠাচ্ছে তোমাদের চ্যানেলটাকে, তখন ইউটিউব কি করছে, তোমাদের চ্যানেলটাকে বারবার বাতিল করে দিচ্ছে। আর যার ফলে তোমরা ইউটিউব থেকে কোনো রকম কোনো ইনকাম করতে পারছো না, তোমাদের মনটা ভেঙে যাচ্ছে। কি কি দেখে, কি কি চেক করে ইউটিউব, সেটা আমি আজকেই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা শুনে নাও মন দিয়ে, সেইভাবে তোমরা কাজ করতে থাকো। তোমরা যখন তোমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাচ্ছ, ঠিক আছে, তখন ইউটিউব ফার্স্ট যেটা চেক করে, তোমাদের চ্যানেলের মেন থিম কি আছে, এটা ইউটিউব প্রথমে তোমাদের চেক করবে, ঠিক আছে। মানে তোমরা কোন ক্যাটাগরিটাকে বেছেছো, ঠিক আছে, সেই টপিকের ভিডিও তোমরা আপলোড করছো কিনা, সেটা কিন্তু ইউটিউব ভালোভাবে চেক করবে, ঠিক আছে। তোমরা দেখা গেল যে তোমরা ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করেছো, কিন্তু তোমরা গেমিং ভিডিও দিচ্ছ। তো এরকম যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের প্রথমেই তোমাদের ডিমনিটাইজ করে দেওয়া হবে। তোমাদের আর কোনো ধাপেই যাবে না, সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলটাকে বাতিল করে দেওয়া হবে। এরকম ভুল কাজ তোমরা করো না, তোমরা সাবধান হয়ে যাবে। আর যদি দেখো তোমরা তারপর তোমাদের চ্যানেলের আর যদি দেখো তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে যে ভিডিওগুলো, সেগুলো যদি মিক্সড কন্টেন্ট হয়ে যায়, মানে আজ একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছো, কাল অন্য, পরশুদিন অন্য, তো এরম যদি করো, মিক্সড
যদি করে দাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কি হবে, চ্যানেলটা মনিটাইজ পাবে না। ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে ভালোভাবে চেক করতে হবে, করে তারপর মনিটাইজ জন্য পাঠাতে হবে। এতে এইগুলো যদি সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের এক ধাপ এগিয়ে যাবে। ঠিক আছে, তারপর যেটা চেক করবে কি, যে মোস্ট ভিউজ ভিডিও। ঠিক আছে, এইটা তোমাদের চেক করবে, মানে কি তোমাদের চ্যানেলে আপলোড করেছো যেসব ভিডিওগুলো, যত ভিডিও আপলোড করছো সেই ভিডিওর মধ্যে বেশি ভিউজ কোন ভিডিওতে এসেছে, কোন ভিডিওতে এসেছে, সেই সব ভিডিওগুলো কি করবে ইউটিউব ভালোভাবে কিন্তু চেক করবে। আর সেই সব ভিডিওতে যে ওয়াচ টাইমটা তোমরা গেইন করেছো সেই ওয়াচ টাইমটা মানে অর্গানিক্যালি ভাবে এসছে নাকি তোমরা নিজেদের ভিডিও নিজেরা দেখে নিয়ে এসছো, সেটা কিন্তু ইউটিউব ভালোভাবে চেক করে। ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, মনিটাইজের জন্য আরো এক ধাপ তোমরা এগিয়ে যাবে। আর যদি তোমাদের এই জিনিসে কোনো রকম কোনো ভুল ত্রুটি ইউটিউব খুঁজে পায় সেক্ষেত্রে এইখানেই তোমাদের চ্যানেলটাকে বন্ধ করে দেবে, আর এগোবেই না। ঠিক আছে, তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো তোমাদের খেয়াল রেখে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আর তারপর যেটা তোমরা চেক করবে কি, নিউয়েস্ট ভিডিও। ঠিক আছে, মানে তোমরা এক সপ্তাহের মধ্যে যেসব ভিডিওগুলো তোমরা আপলোড করেছো, ঠিক আছে, সেই সব ভিডিওগুলো ইউটিউব কি করবে ভালোভাবে চেক করবে, যে তোমরা যে অন্য কারোর ভিডিও আপলোড করছো নাকি নিজের ভিডিও আপলোড করছো, কন্টেন্টটা কি তোমাদের নিজের, এই সব কিছু কিন্তু ইউটিউব চেক করবে। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের মানে আরো এক ধাপ তোমাদের চ্যানেলটা এগিয়ে যাবে। ঠিক আছে, অন্য কারোর ভিডিও যদি দেখে নেয়, তোমরা যদি অন্য কারোর ভিডিও, অনেকেই আছে ইউটিউবে অন্যর ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে দেয় কোনো কিছু না করেই, তো এরকম যদি করো ইউটিউব যদি ধরে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটাই কেটে দেবে, আর এগোবেই না। ঠিক আছে, আর নিজের কন্টেন্ট যদি হয় তো কোনো ব্যাপারই না, তোমরা আরো এক ধাপ এগিয়ে চলে যাবে। তারপর যেটা চেক করবে, বিগেস্ট প্রফেশনাল অফ ওয়াচ টাইম, মানে তোমরা তোমাদের চ্যানেলে যে ওয়াচ টাইমটা অর্জন করেছো, মানে ইউটিউব আমাদের কি কি দিয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়েছে, তো সে পূরণ করতে হবে। এই যে 4000 ঘন্টা একটা অনেক বেশি, 4000 ঘন্টা অনেকটা। তো এইটা যে তোমরা প্রথম প্রথম চ্যানেল ওপেন করে তৈরি তো মানে অর্জন করা কিন্তু অনেক টাফ ব্যাপার। তোমরা যে অর্জন করেছো তো সেটা কি অর্গানিক্যাল ভাবে এসছে, তোমাদের ভিডিওতে ভিউস এর মাধ্যমে এসছে, নাকি তোমরা নিজেদের ভিডিও নিজেরা দেখেছো, একাধিক ফোন থেকে তোমরা নিজেদের ভিডিও গুলো চ্যানেল চালিয়ে দিয়েছো, তোমাদের যে ফোনে চ্যানেল খোলা আছে সেই ফোন থেকে তোমরা চালিয়েছো, বিভিন্ন তোমাদের আইডি থেকে চালিয়েছো, এইগুলো কিন্তু ইউটিউব চেক করবে। যদি দেখে না ইউটিউব এত বোকা না, ঠিক আছে, তো তোমরা একাধিক জিমেল আইডি খুলে নিয়েছো, সেখান থেকে তোমাদের ভিডিও গুলো চালাচ্ছ, তো ইউটিউব কিন্তু সেটা ধরে ফেলবে। ঠিক আছে, তো এরকম করলে তোমরা ধরা পড়ে যাবে, তো ধরা পড়ে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটা ওইখানেই সমাপ্ত করে দেবে, এর আর এগোবে না। ঠিক আছে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আরো এক ধাপ এগিয়ে যাবে। তো এইভাবে হবে। তো তারপর যে নেক্সট যেটা আমি বলবো, ভিডিও মেটা ডেটা। ঠিক আছে, মানে হচ্ছে তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, ঠিক আছে, সেই সব ভিডিওর যে টপিকের ভিডিও বানাচ্ছ সেই টপিক অনুযায়ী তোমাদের যে ভিডিও থাম্বনেল তোমরা সেট করছো, টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, ট্যাগ দিচ্ছ, এইগুলো সঠিক আছে কিনা বা একই আছে কিনা এগুলো কিন্তু ইউটিউব চেক করবে। ঠিক আছে, ভিডিও টপিক আলাদা, থাম্বনেল আলাদা হয়ে গেল, সেই টপিকের থাম্বনেল হলো না, সেই টপিকের টাইটেল হলো না, সেই টপিকের ডেসক্রিপশন হলো না, সেই টপিকের ট্যাগস হলো না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের চ্যানেলটা আর মনিটাইজ পাবে না। যদি আলাদা আলাদা হয়ে যায় ওইখানেই এন্ড করে দেবে ইউটিউব, আর চ্যানেলটা চেকই করবে না। ঠিক আছে, তো সমস্ত কিছু একই হতে হবে, ভিডিও যে টপিক হবে সেই টপিকের থাম্বনেল, সেই টপিকের টাইটেল, সেই টপিকের ডেসক্রিপশন, সেই টপিকের ট্যাগস, সমস্ত কিছু একই হতে হবে। ঠিক আছে, এইগুলো রেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা আরো এক ধাপ এগিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা আমি বলবো, লাস্ট যেটা চেক করবে, ফাইনালি যেটা চেক করবে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। এই জিনিসটা কিন্তু চেক করবে ইউটিউব থেকে যখন তোমরা তোমাদের চ্যানেলটাকে ওপেন করবে, বা ওয়াচ স্টুডিও থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করবে, বা গুগল ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করবে, তো তোমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন তোমরা দেখতে পাবে, বা চ্যানেলের ডেসক্রিপশন বক্স যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেই ডেসক্রিপশন বক্সটা যখন ওপেন করবে একটা সাদা পৃষ্ঠা ওপেন হয়ে যাবে,
তো সেই সাদা পৃষ্ঠাটাকে ছেড়ে দিলে হবে না। পরীক্ষা খাতায় গেলে প্রশ্নের সাদা পৃষ্ঠায় উত্তর দিয়ে আসতে হয়। সেক্ষেত্রে এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, আমাদের এটা কাজের জায়গা। তো সেই ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড লিখতে হবে। তোমাদের যারা অডিয়েন্সরা আছে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে তোমাদের যে চ্যানেলটা আছে সেটা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছে, কোন টপিক নিয়ে কাজ করছে, এই সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাতে হবে। ঠিক আছে? এমনি এমনি ওই জায়গাটা অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন দেয়নি জায়গাটা, তোমাদেরকে এই জায়গাটা লিখে দিতে হবে। লিখে দিলে ইউটিউবও বুঝবে, অডিয়েন্সরাও বুঝবে। যারা অডিয়েন্সরা আছে তারা যখন আসবে তারা অবশ্যই অ্যাবাউট সেকশন চেক করে, তোমরা প্রত্যেকেই জানো। দেখবে যে এই চ্যানেলটা মানে কি কোন টপিক উপর ভিডিও বানায়। ঠিক আছে? এই চ্যানেলের কি, তার যে চ্যানেল ক্রিয়েটর আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার বিস্তারিত কি আছে, অনেকেই চেক করে থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি তোমরা এটা ঠিক ঠিক লিখে দাও তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। ফাইনাল চেক করে যখন দেখবে যে এখানে তোমরা লিখে দিয়েছো, ঠিক আছে, ইউটিউব তারপরে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে। ঠিক আছে? এই সব জিনিসগুলোকে তোমরা ফলো করে কাজ করো, ইউটিউব খুব সহজে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে। তোমরা তারপর থেকে ইউটিউব থেকে একটা ভালো ইনকাম করতে পারবে। ঠিক আছে? আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।